সেদিন সকালে মাত্র প্রথম মামলার শুনানি শুরু করেছিলেন ভারতের প্রধান বিচারপতি BAR গাভাই। সবকিছু চলছিল স্বাভাবিকভাবেই। হঠাৎই কোর্টরুমে উপস্থিত ৭১ বছর বয়সী এক প্রবীণ আইনজীবী উঠে দাঁড়িয়ে শুরু করলেন স্লোগান দিতে। তারপর সবার চোখের সামনে তিনি ছুঁড়ে মারেন একটি জুতা। লক্ষ্য ছিল প্রধান বিচারপতি গাভাই। তবে জুতাটি বিচারপতির গায়ে লাগার আগেই নিরাপত্তা কর্মীরা দ্রুত এগিয়ে এসে ওই আইনজীবীকে বের করে দেন কোর্টরুম থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, ওই আইনজীবী কেন করলেন এমনটি? ভারতের একাধিক গণমাধ্যম NDTV, ইন্ডিয়া টুডে ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী কিশোর রাকেশ নামের ওই ৭১ বছর বয়সী আইনজীবী ধর্মীয় ক্ষোভ থেকেই এমন আচরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টে সনাতন ধর্ম সম্পর্কিত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি BAR গাভাই এক পর্যায়ে বলেছিলেন, যদি কেউ সত্যিই কোনো দেবতার প্রতি ভক্ত হন তাহলে সেই দেবতাকে জিজ্ঞাসা করা ভালো তিনি কি চান। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মন্তব্যের কিছু অংশ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই সেটিকে সনাতন ধর্মের অপমান হিসেবেও ব্যাখ্যা করেন। যদিও বিচারপতি গাভাই স্পষ্টভাবে বলেন তার বক্তব্য বিকৃতভাবে প্রচারিত হয়েছে এবং তিনি সব ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। তবে কিশোর রাকেশ সেই মন্তব্যে ক্ষুব্ধ ছিলেন। তাই সোমবার ৬ অক্টোবর সকালে সুপ্রিম কোর্টে ঢুকে তিনি স্লোগান দিতে থাকেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না। তারপরে তিনি জুতা ছুঁড়ে মারেন বিচারপতির দিকে। তবে সেটি বিচারপতির কাছে পৌঁছায়নি। নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে আটক করে তাকে। বর্তমানে কিশোর রাকেশকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিরাপত্তা সংস্থা খতিয়ে দেখছে তিনি কিভাবে প্রক্সি কার্ড ব্যবহার করে আদালতে প্রবেশ করলেন এবং এই ঘটনার পেছনে কারো প্ররোচনা বা সংগঠিত পরিকল্পনা ছিল কিনা। সুপ্তি রায়, RTV।